আমার মতন হাজারো তরুণ আছে বাংলার ঘরে ঘরে আছে, এনটিএসসির বলির পাঠা হয়ে তারা শিক্ষকতায় সুযোগ পাচ্ছে না। দেখা করতে চাই, উনি অফিসে নাই, তার মানে কি উনি কি এই মাস্টার প্ল্যান করে আমাদেরকে ফেল করাইছে? স্যার ভাইবা তো ভালো দিয়েছি, পরীক্ষাও ভালো দিয়েছি, কিন্তু তোমার 35+ এটা। এনটিএসসির এক কর্মকর্তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তারা বলছে কেউ আজ পর্যন্ত এনটিএসসির সাথে পেরে ওঠে নাই। মানে তারা কি এমন হয়ে গেছে যে আমরা তাদের সাথে পারবো না। আমাদের লিগেল ডকুমেন্টস দেখেন, আমি কতগুলো ডকুমেন্টস নিয়ে আসছি। তাহলে জাতি জানতে চায়, জাতি জানতে চায় তাহলে আমাদের যে 20,000+ কেন আমাদেরকে ফেল ফেলানো হলো। আর একটা কোশ্চেন হচ্ছে, আপনারা জানবেন হয়তোবা 46তম বিশেষ পরীক্ষা কিন্তু রেজাল্টটা পুনর্মূল্যায়ন হয়েছিল, আবার 15তম নিবন্ধনেও কিন্তু রেজাল্ট পুনর্মূল্যায়ন হয়েছিল। তো আমাদের কথা হচ্ছে আপনারা মেসেজটা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দিয়ে দিবেন, যাতে আমাদের রেজাল্টটা অবশ্যই পুনর্মূল্যায়ন করে আমাদের এই রেজাল্টটা পুনর্মূল্যায়ন হয়। কিন্তু আমরা শিক্ষকতাকে ভালোবেসে আমরা আজকে শেষ পর্যায়ে চলে আসছি, আমরা শিক্ষক হতে চাই, কিন্তু এই এনটিএসসির মফিজ স্যার আমাদের শিক্ষক হওয়ার স্বপ্নটা পূরণ করবে না। দেখেন তো আমাকে দেখে, আমার কি 35+, আমার কি মনে হয় আপনাদের যে আমি বাংলাদেশের মাটিতে শিক্ষক হওয়ার অযোগ্য? আমাকে মনে হয় আমি কি কোনো শারীরিকভাবে আনফিট? যদি মনে করেন আমি আনফিট, আমি শিক্ষকতা করব না। আমার মতন হাজারো তরুণ আছে বাংলার ঘরে ঘরে আছে, এই যে শুধুমাত্র এনটিএসসির বলির পাঠা হয়ে তারা শিক্ষকতায় সুযোগ পাচ্ছে না। এনটিআরসির চেয়ারম্যান, ইতিপূর্বে অনেক চেয়ারম্যান এসেছিল এনটিআরসিতে, কিন্তু কেউ কোনো দিন পরীক্ষা রেজাল্টের আগে ডিএমপি পুলিশের কাছে সাহায্য সহযোগিতা চায়নি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে উনি রেজাল্ট প্রকাশ করেছে তাড়াহুড়া করে, যেদিন থেকে আপনার সরকারি ছুটি শুরু হয়ে যায় তার আগের দিন। ঠিক আছে, কেন এরকম একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে 23,000 স্টুডেন্টদের ফেল করিয়ে উনি কিন্তু এই রেজাল্টটা প্রকাশ করে। এই রেজাল্টটা প্রকাশ করার পরে যাতে কোনো ছেলেপুলে বা কোনো স্টুডেন্ট ওনার সাথে দেখা করতে না পারে, কথা বলতে না পারে, বা কোনো প্রতিক্রিয়া না জানাতে পারে বা প্রতিবাদ না করতে পারে, এই কারণে উনি রেজাল্ট দেওয়ার পরের থেকে সরকারি ছুটি শুরু হয়ে যায়। 15 দিনের ছুটি নিয়েছে। তার মানে কি, আমরা দেখা গেল অফিস স্টার্ট হলো, ওনার সাথে দেখা করতে চাই, উনি অফিসে নাই, তার মানে কি উনি কি এই মাস্টার প্ল্যান করে আমাদেরকে ফেল করাইছে? যারা ভাইবা দিয়েছি, ভাইবাতে আমাদের অনেক স্যারেরা ভাইবা নিয়েছিল। পরবর্তীতে আমরা স্যারদের সাথে জিজ্ঞাসা করলাম যে, ব্যক্তিগতভাবে যখন আলোচনা করলাম যে স্যার ভাইবা তো ভালো দিয়েছি, পরীক্ষাও ভালো দিয়েছি, কিন্তু তোমার 35+, এটা বলাই আছে প্রতিষ্ঠান থেকে, এনটিআরসি প্রতিষ্ঠান থেকে 35+ কোনো প্রার্থীকে ফেল করানো হবে না। আমাদের যে প্রায় 23,000 প্রার্থীকে 18তম নিবন্ধনে ফেল করানো হয়েছিল, তাদের মধ্যে প্রায় 9,000+ প্রার্থী 35+ বয়স হয়ে যাওয়ার কারণে ফেল করিয়েছে। আমাদের দাবি একটাই, আমাদের দাবি যেই দিন থেকে এনটিআরসি 18তম নিবন্ধনের বিজ্ঞপ্তি দিয়েছে এবং সাংবিধানিকভাবে আইনি প্রক্রিয়াভাবে আমাদের বয়সকে সেদিন থেকে নির্ধারণ করতে হবে এবং সেদিন থেকে মূল্যায়ন করতে হবে।